ওকে গাইস, লাস্ট টিউটোরিয়ালে আমরা আমাদের একটা টু ডু লিস্ট বানিয়েছি, যেটা ছিল হচ্ছে গিয়ে উইদাউট ভিউ.js। তো আমরা ভিউতে যদি যাই এবং টু ডু লিস্টে যদি যাই, আমরা ইন্ডেক্স ফাইল ওপেন যদি করি আমাদের ব্রাউজারে, তো দেখবো যে আমাদের একটা টু ডু লিস্ট ওপেন হয়েছে এবং যেটা আমরা করেছি শুধুমাত্র ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে। এখন আমরা দেখবো যে এইটাকে কিভাবে আমরা ভিউ.js এ কনভার্ট করতে পারি। তো ভিউ.js এর মাধ্যমে খুব ইজিলি কিভাবে এটাকে আমরা বিল্ড আপ করতে পারি। তো তার জন্য আপাতত আমরা ভিউ.js এর যে সিডিএন লিঙ্কটা আছে এটা ইউজ করছি বাই ডিফল্ট। পরবর্তীতে আমরা আমাদের ভিউ.js প্রজেক্ট ইনস্টল করে, যেটা আমি ফার্স্টে দেখিয়েছিলাম কিভাবে ভিউ.js ইনস্টল করতে হয়, লাইক যে এক্সাম্পল, সো এই প্রজেক্টের মাধ্যমে করব। সো ফার্স্ট অফ অল আমরা একটা কাজ করতে পারি, আমরা ভিউ এর মধ্যে একটা ফাইল নিতে পারি শুধুমাত্র, জাস্ট নিউ ফাইল, সেটা হচ্ছে গিয়ে index.html। আমাদের ভিউ লাগছে না। ওকে, দেন আমরা এখানে একটা html মার্কআপ সেট করতে পারি। ওকে, জাস্ট html এখানে ট্যাব দিলে চলে আসবে। সো ভিউ.js টু ডু লিস্ট নামে। সো ফার্স্ট অফ অল এখানে আমাদের যে বডি ট্যাগ আছে তার মধ্যে আমরা কাজ করব, যেখানে আমাদের একটা ডিভ থাকবে এবং ডিভের একটা আইডি ডিক্লেয়ার করে দিব, যেখানে সব কাজগুলো করব, লাইক ডিভ এবং হচ্ছে আইডি অ্যাপ। তবে এখান থেকে আমাদের ভিউ.js এর কোডগুলো সব এখানে এক্সিকিউট হবে। তো আমরা জাস্ট সিম্পল যে কাজটা করেছিলাম এখানে ওটার মধ্যে কাজ করব। এখানে জাস্ট সিম্পলি আমরা আমাদের একটা কন্টেন্ট নেওয়া হয়েছে, সো col_ng4, জাস্ট আমাদের এখানে একটা কন্টেন্ট নেওয়া হয়েছে আর এখানে একটা শো করানো হয়েছে। সো আমি এটাকে ইউজ করতেছি আপাতত জাস্ট লিস্ট নামে। এখানে আমরা নেমটা পাস করব, দেন সাবমিট করলে আমাদের লিস্ট ওপেন হবে। তো আমি যদি আমাদের এই ফাইলটা ওপেন করি, লাইক ভিউতে যাই এবং এই ফাইলটা ওপেন করি এখন, সো দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা ফাইল চলে আসছে। তো এখানে আসলে ভিউ বুটস্ট্র্যাপের সাপোর্ট দেওয়া নাই, এর জন্য হয়তো এরকম আসছে। আমরা কাজ করতে পারি, এখানে বুটস্ট্র্যাপের সাপোর্ট ইউজ করে নিচ্ছি। সো রিলোড করলাম, নাও ফাইন। এখন আমাদের যেটা করতে হবে, আমরা এই ইউআল যে লিস্টটা আছে এইখানে অ্যাকচুয়ালি আমরা কি করব, আমাদের ফাইল চালাবো। সো এখানে আমরা একটা এলআই নিচ্ছি, যেহেতু আমাদের আগে আমরা আমাদের জেএস ফাইল থেকে অ্যাপেন্ড করে আমরা এখানে নিয়ে আসছি। তো জাস্ট আমরা এখানে আইটেম নেম স্ট্যাটিক রাখলাম। তার মানে আমরা যখন এখানে আমাদের অ্যাকচুয়ালি সাবমিট করবো, আমরা আইটেম নেমটা এখানে জমা হবে। সো আমরা একটু ব্রেক দিয়ে দিচ্ছি কাজের সুবিধার জন্য। তো নেক্সট থেকে আমরা ভিউ.js এ কাজ করব, আমরা জাভাস্ক্রিপ্ট কাজ করব না। জাস্ট একটা টিউটোরিয়াল বানানো হয়েছে যেখানে আমরা দেখানো হয়েছে যে আমরা ভিউ.js ছাড়া সেম কাজটা করতে পারি, বাট কতগুলো কোড লেখা লাগে। প্রথমত আমাদের যেটা করতে হবে, আমাদের ভিউ.js কাজ করার জন্য আমাদের স্ক্রিপ্ট একটা ডিক্লেয়ার করে নিচ্ছি। এখন ভিউ.js সাপোর্টেড আমার এখনো হয়নি, সো হইলে আমার এখানে এক্সটেনশন অন থাকতো। তো আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, ভিউ.js যে সিডিএন লিঙ্কটা আছে সেটাকে আমরা নিয়ে নিতে পারি। কুইক স্টার্টে যাই, এই যে সো আমার স্ক্রিপ্টে চলে আসে, দেখেন জাস্ট আমি এখানে ভিউ.js এর যে সিডিএন লিঙ্কটা আছে এটা নিয়ে আমি স্ক্রিপ্টের উপর টেস্ট করে দিলাম, দ্যাটস ইট। তো এটা হচ্ছে ভিউ.js টু ডু লিস্ট, ফাইন। তো এখন আমরা যে করতে হবে, আমরা কি করব, আমরা আমাদের এখানে যখন সাবমিট করব তখন আমাদের এখানে আমাদের ফাইল জমা হবে, রাইট? জাস্ট সিম্পল, তেমন কিছু না। প্রথমত আমরা ভিউ.js জন্য ইনপুট যে থাকে সেটা হচ্ছে আমরা নেম ধরে আমরা কাজ করি। সো আপাতত নেমটা বাদ দিয়ে আমরা এখন ভি মডেলটা ইউজ করতেছি এখানে। এখন ভি মডেলটা এখানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব, যখন আমরা বাইন্ডিং নিয়ে আলোচনা করব ভিউ.js এর, তখন আসলে ভি মডেলটা কি সেটা নিয়ে বুঝতে পারবেন। জাস্ট আমরা এখানে নাম দিলাম, লাইক এন্টার ভ্যালু নামে। ওকে, বা আপনি দিতে পারেন শুধুমাত্র নেম, এটা ডিপেন্ড করে আপনি কি নামে এখানে ইউজ করতে যাচ্ছেন, দ্যাটস ইট। তো আমরা নেম ইউজ করতেছি না, যেহেতু আমরা ভিউ.js ইউজ করতেছি, এখানে নেম ইউজ করার কোনো প্রয়োজন নেই। বাট বাইন্ডিং কি যখন আলোচনা করবো তখন আপনারা বুঝে যাবেন ভি মডেলটা এখানে অ্যাকচুয়ালি কি কাজ করে। আর আইডি হিসেবে নেম পাস করতে পারি, বা চাইলে নাও করতে পারেন, অন্য কোনো নাম ইউজ করতে পারেন, যেটা ডিপেন্ড করে আপনার উপরে, দ্যাটস ইট। এখন যেটা করবো সেটা হচ্ছে, আমরা যখন এই সাবমিটে প্রেস করব তখন অ্যাকচুয়ালি আমাদের কোন মেথড কল হবে, দ্যাটস ইট। আমরা এখানে ফর্ম ইউজ যেহেতু করি নাই, তাই আমরা অন সাবমিট ইউজ করছি না। আমরা শুধুমাত্র এখানে যখন বাটনটা আছে সেই বাটনটা নিয়ে কাজ করছি। তো এক কাজ করি, ভি অন ক্লিক নামে একটা ইভেন্ট আছে। যখন আমরা এখানে ভি বলতে ভিউ.js বুঝায়, আপনি যদি অ্যাঙ্গুলার নিয়ে কাজ করেন তখন এনজি ক্লিক, এনজি মডেল এভাবে কাজ করা যায়। ওকে, যেটা আবার রিঅ্যাক্টে নাই।
সো এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করতে হবে। জাস্ট ভিউ অন ক্লিক যখন করব তখন আমাদের যে মেথডটা কল হবে সেটা হচ্ছে গিয়ে লাইক অ্যাড আইটেম নামে একটা মেথড কল হবে। দ্যাটস ইট। সো এখন আমরা এখানে ভিউজেসটা ইনিশিয়ালাইজ করবো। এখানে আপনি লক্ষ্য করেন আমাদের ভিউজেস সাইডে আসি। তো ফার্স্টে একটা কনস্ট্যান্ট ক্রিয়েট অ্যাপ টু দিস ভিউ, যেটা আপনি এইভাবে কাজ করতে পারেন, বা আপনি ক্রিয়েট অ্যাপ মেথডের মাধ্যমে করতে পারেন, ভিউ ক্রিয়েট অ্যাপ মেথডের মাধ্যমে করতে পারেন যদি আপনি চান। সো আমরা আপাতত ভিউ ক্রিয়েট অ্যাপের মাধ্যমে করি। ক্রিয়েট অ্যাপটাকে কল করলাম। দ্যাটস ইট। ফার্স্ট অফ অল আমাদের একটা ডাটা প্রপার্টি দিচ্ছি। সো এখানে আমরা অ্যাকচুয়ালি কি করব, আমরা আমাদের যেই কাজগুলো ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে সব এখানে রাখবো আর কি। তো ফার্স্ট অফ অল রিটার্ন করে দিচ্ছি। সো ফার্স্ট অফ অল আমি এখানে দিব হচ্ছে গিয়ে লাইক আমার নেম হচ্ছে গিয়ে আইটেমস, রাইট? সো আমি দিলাম হচ্ছে গিয়ে আইটেমস। এটা ইনিশিয়াল অবস্থা এমটি আরে রাখলাম, আইটেম ইনিশিয়াল অবস্থা ফাঁকা থাকবে। আর আমার এখানে যে ভ্যালু আছে সেটাকে আমি ফাঁকা রাখছি, এমটি স্ট্রিং। দ্যাটস ইট। সো এখন আমরা মেথডে যাব। এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করতে হবে, মেথড কি, কমপ্লিট প্রপার্টি কি, তারপর আমরা আর অনেক কিছু ডিক্লেয়ার করতে পারি লাইক কম্পোনেন্ট, মাউন্টেড, এগুলো কি, এগুলো আলোচনা করতে হবে স্টেপ বাই স্টেপ। তো ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ভিউ ক্রিয়েট একটা রেজিস্টার তৈরি করলাম, মানে মেথডটা তৈরি কল করলাম। দেন আমার ডাটার মধ্যে আমাদের আইটেমস নামে একটা অ্যারে এবং ভ্যালু নামে অ্যারে, ভ্যালু একটা ভ্যালু সেটা ফাঁকা অবস্থায় রাখলাম। আইটেমসটা হচ্ছে অ্যারে হিসেবে রাখলাম, সেটা এমটি, যেটা আমার এখানে একটা একটা করে ফর ইচ কল হবে। সো মেথড অ্যাকচুয়ালি কোনটা? মেথড হচ্ছে অ্যাকচুয়ালি আমি যে অ্যাড আইটেম নামে কল করেছি, ভিউ অন ক্লিকে যে মেথডটা কল করেছি সেই মেথডটা কল করব এখানে। সো ফাইন, এই মেথডটা কল হচ্ছে। প্রথমত কি করতে হবে, অ্যাকচুয়ালি আমি যখন এইখানে সাবমিট করব, এইখানে এন্টার ভ্যালুর মধ্যে যে ভ্যালুটা পাবে সেই ভ্যালুটা আমার কি করবে, আমার জাস্ট এই এন্টার ভ্যালুতে পুশ করে দিবে। দ্যাটস ইট, আর কিছু না। এবং সাথে সাথে আমার ওইটা ফাঁকা করে দিবে, এতটুকুই, আর কিছু না। সো দিস ডট আইটেমস, এই আইটেমস আমরা কি করব, জাস্ট পুশ মেথডটা কল করব। দ্যাটস ইট। এখন পুশ মেথডে কি কল করব, দিস ডট এন্টার দ্য ভ্যালু, সেটা আমরা কি করলাম, এই আইটেমসের মধ্যে পুশ করে দিলাম। দ্যাটস ইট। এবং সাথে সাথে আমরা কি করব, আমার যে এই ভ্যালুটা আছে জাস্ট সেই ভ্যালুটাকে আমরা সাথে সাথে এমটি করে দেবো, ফাঁকা করে দিব। দ্যাটস ইট। তো ফাইনালি আমরা যে অ্যাপটা আছে সেটাকে আমার মাউন্ট করতে হবে কোথায়, এখানে যে নামটা পাস করবে আইডির মধ্যে সেটা। তো আমরা এখানে মাউন্ট করে দিচ্ছি। তো আমার যে অ্যাপ আইডিটা আছে সেটা এখানে মাউন্ট করে দিতে হবে। দ্যাটস ইট। ফাইন। তো এখন আমরা কি করবো, আমাদের সব ভ্যালুগুলো আছে হচ্ছে আইটেমসের মধ্যে, জাস্ট আমরা এখানে একটা ডিরেক্টিভ পাস করবো, সেটা হচ্ছে ফর ভি ফর, আমরা ফর ইজ লুপ যে চালাই বা ফর লুপ যে চালাই আমরা। সো ভিউজে সিম্পলি আমাদের ফর লুপ চালার জন্য ভি ফর একটা ডিরেক্টিভ আছে। আপনি যদি অ্যাঙ্গুলারে যান তাহলে এনজি ফর হবে, আর ভিউজে ভি ফর হবে। রিয়েক্টে এটা নাই, রিয়েক্টে আমরা ম্যাপের মাধ্যমে কাজ করতে পারি। তো ভি ফর এর মধ্যে অ্যাকচুয়ালি কি, প্রথমে আমরা ইউজ করবো সিঙ্গুলার, দেন হচ্ছে আমার প্লুরাল, দ্যাটস হচ্ছে আইটেম ইন আইটেমস। সো এটা হচ্ছে কি আমার এই অ্যারেটা, এন্ড এটা হচ্ছে আমাদের কলিং নেমটা। সো আমি জাস্ট এখানে তাহলে আইটেমটা কল করে দিচ্ছি। তো আমরা চেক করে দেখি কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, আমাদের কনসোলে থাকি, আমাদেরকে দেখেন চলে আসছে, ইউ আর রানিং এ ডেভেলপমেন্ট বিল্ড অফ ভিউ। তো ভিউ যে সাপোর্ট পেয়ে গেছি। সো আমি দিলাম হচ্ছে গিয়ে ম্যাঙ্গো, দেন সাবমিট প্রেস করলাম। রেন্ডার বার, কি বলছে এখানে, বলতে অ্যাড আইটেম ওয়াজ এক্সিং ডিউরিং রেন্ডার।
It should be methods. Just add item. So let's check. Fine. তার মানে কাজ হয়ে গেছে। সেভাবে কিন্তু ইজিলি আপনারা কি করতে পারেন, ইজিলি আপনাদের যখন আপনি জাভাস্ক্রিপ্ট কাজ করতেন তখন খুব বেশি কোড লেখা লাগছে, এখানে খুব তেমন বেশি কোড না, জাস্ট আপনি সিম্পলি ইউজ করতে পারতেন। সেটা জাস্ট দেখার জন্য এতটুকুই যে আমরা কিভাবে ভিউজেস দিয়ে খুব সহজে কাজ করতে পারি। অ্যাকচুয়ালি আমরা আরো ডিপলি আলোচনা করতে হবে, আমাদের ডিরেক্টিভ নিয়ে আলোচনা করতে হবে, মেথডগুলো নিয়ে আলোচনা করতে হবে। সো আমরা এগুলো ইন ফিউচারে আমরা আলোচনা করবো। So I hope you enjoyed this video. If you are new to the channel, don't forget to subscribe and thanks for watching. আমরা শিখছি Vue.js 3 লেটেস্ট ভার্সন, তাতে লারাভেল তো থাকবেই। সো গাইস, সবাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন।